একটু কল্পনা করুন তো, আপনি আপনার গাড়ি নিয়ে হুশ করে এগিয়ে যাচ্ছেন, আর আপনার মাথার ঠিক 100 ফুট উপর দিয়ে বয়ে চলেছে কোটি কোটি লিটার জল। দানবীয় সব জাহাজ যাচ্ছে আপনার মাথার উপর দিয়ে, আর আপনি নিশ্চিন্তে মাটির তলা দিয়ে এই নদীর এপার থেকে ওপারে চলে গেলেন মাত্র কয়েক মিনিটে। আমি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প বলছি না। কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তৈরি হয়ে যান, কারণ এবার জলের তলা দিয়ে শুধু মেট্রো নয়, হড়হড়িয়ে ছুটবে হাজার হাজার গাড়ি, কন্টেনার বোঝাই করা 4 চাকার লরি। তৈরি হতে চলেছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার রোড টানেল। কিন্তু কিভাবে সম্ভব এই অসম্ভব? নদীর তলার নরম মাটিতে এত বড় সুড়ঙ্গ টিকবে তো, নাকি জলের চাপে সব ধসে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আমি প্রশান্ত, আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমই ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ও গ্রাউন্ড রিয়েলিটি ভিডিও ফ্রিকোয়েন্টলি আমার চ্যানেলে আপলোড করি। এছাড়াও ফেসবুকে হাইওয়ে ইনফরমেশন নামে একটি পেজ আছে, সেটা অবশ্যই লাইক ও ফলো করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই আন্ডার ওয়াটার রোড টানেলের পুরো প্রজেক্ট ডিটেলস। তো আপনাদেরকে প্রথমে এই প্রজেক্টের রহস্যটা একটু জানাই। সর্বদা আমরা সবাই জানতাম হুগলি নদীর উপর দিয়ে তৈরি হবে বিদ্যাসাগর সেতুর মতো আর একটি বিশাল সেতু। সেই প্রপোজালটি রাজ্য সরকার এনএচআইকে দিয়েছিল, এনএচএআইকে দিয়েছিল। এনএচএআই সেটা অ্যাকসেপ্টও করেছিল, কিন্তু রাজ্যের নতুন সরকার মানে সরকারের পালাবদল হওয়ার পরেই প্ল্যানটা পুরো উল্টে গেল। কেন জানেন? কারণ সেতুর চেয়েও ভয়ঙ্কর এবং আধুনিক এক মাস্টার প্ল্যান নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার আর উপর দিয়ে নয়, খেলা হবে নদীর বুক চিরে। তলা দিয়ে কলকাতা আর হাওড়াকে জুড়তে তৈরি হচ্ছে 4.5 কিলোমিটার দীর্ঘ এক মহাকায় সুড়ঙ্গ পথ, যার বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পাক্কা 8,000 কোটি টাকা, আবার অনেকে বলেন 11,000 কোটি টাকাও। কারণ সেখানে একটি বড় পার্কিং ইয়ার্ড তৈরি করা হবে। এটা সম্পর্কে আমি কিছুটা পরে আসছি। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টানেলটা তৈরি হবে, মানে এই যে রাস্তাটা তৈরি হবে, এটার শুরু কোথায় এবং শেষ কোথায়, মানে এই টানেলটা শুরু কোথা থেকে হবে আর শেষই বা হবে কোথায়, খুব ভালো করে বুঝুন এই পার্টটা। কলকাতার দিকের এন্ট্রি পয়েন্ট তৈরি হচ্ছে খিদিরপুর তথা কলকাতা পোর্ট ট্রাস্টের হেস্টিংস এবং স্ট্যান্ড রোডের কাছাকাছি এলাকা থেকে। এখান থেকে রাস্তাটি খাড়া নিচের দিকে নামতে শুরু করবে। এরপর শহর আর স্থলভাগ পেরিয়ে এটা সোজা গিয়ে ধাক্কা মারবে হুগলি নদীতে। নদীর ঠিক তলা দিয়ে, মানে এক পার থেকে অন্য পারের জলের নিচে এই টানেলটা থাকবে প্রায় 520 থেকে 550 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলোমিটার। আর নদীর তলদেশের মাটি থেকে আরো 13 থেকে 15 মিটার গভীর দিয়ে যাবে এই সুড়ঙ্গটি। তারপরে এই টানেলটি নদী পার হয়ে হাওড়ার মাটির নিচ দিয়ে ছুটে গিয়ে এই টানেলটি সরাসরি শেষ হবে আলমপুরে, একদম 16 নম্বর জাতীয় সড়কে, মানে NH-16 এর বুকে। এইবার আপনাদেরকে বোঝাই যে এখানে খুব ট্রাফিক জ্যাম হয়। এই ট্রাফিক জ্যামের সমাধানের জন্য কিন্তু এই প্রজেক্টটা। এবার আপনি ভাবতেই পারেন, এত গাড়ি যখন এই টানেলে ঢুকবে, তখন টানেলের মুখে তো মারাত্মক জ্যাম লেগে যাবে। কারেক্ট? আমি আপনাদের একটা পার্কিং এর কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। ইঞ্জিনিয়ারিংরা এর এমন এক সমাধান বের করেছে, যা শুনলে আপনি বলবেন বস হেভি বুদ্ধি। টানেলের দুই প্রান্তেই তৈরি হচ্ছে বিশাল মাল্টি লেভেল কার পার্কিং এবং লজিস্টিক হাব। নো এন্ট্রি বা জামের সময় হাজার হাজার লরিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, সেটা আর হবে না। তারা সরাসরি ওই পার্কিং ইয়ার্ডে হোল্ড করবে, এবং ওই পার্কিং ইয়ার্ডের ক্যাপাসিটি 10,000 গাড়িরও বেশি। ভাবতে পারছেন, 10,000 গাড়িও বেশি পার্কিং করতে পারবে এই পার্কিং ইয়ার্ডে। এইবার সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর এন্ট্রি এক্সিট র্যাম্প। হাওড়ার আলমপুরের দিকে তৈরি হচ্ছে একটি বিশাল টাম্পেট ইন্টারচেঞ্জ বা লুপ র্যাম্প, অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতন। কলকাতা থেকে টানেল পার হয়ে গাড়িগুলো যখন আলমপুরে বেরোবে, তখন তারা 3টি আলাদা রাস্তায় ভাগ হয়ে যাবে। একটা রাস্তা চলে যাবে কোলাঘাট খড়গপুর মুম্বাই রোডের দিকে, আর একটা দিল্লি রোডের দিকে, আর যে লাস্ট 3rd নম্বর, সেটা লোকাল রুটে গিয়ে কানেক্টেড করবে। আর টোল ট্যাক্স, কোনো ম্যানুয়াল বুথ থাকবে না, হাইটেক ANPR ক্যামেরা এবং ফাস্ট্যাগ 2.0 থাকবে। গাড়ি না থামিয়ে টোল কেটে যাবে, আর গেট অটোমেটিক খুলে যাবে। এমনকি কোনো ট্রাকের ওজন বেশি হলেও টানেলের গেট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। তো চলুন এইবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। কিভাবে তৈরি হবে এই আন্ডার ওয়াটার টানেল রোড? চলুন ইঞ্জিনিয়ারিং কনসেপ্টটা হালকা করে বুঝে নিই। গঙ্গার নিচের মাটি তো ভীষণ নরম, সেখানে সুড়ঙ্গ টিকবে কি করে?
জল ঢুকে যাবে না তো? প্রশ্ন অনেকেরই থাকে। এখানেই আসল খেলা। এই টানেল বানাতে আনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দানবীয় টিবিএম টানেল বোরিং মেশিন। এই মেশিন একদিকে মাটি কাটবে আর অন্যদিকে কংক্রিটের ওয়াটারপ্রুফ রিং বসাতে বসাতে এগিয়ে যাবে। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে দুটো টিবিএম এখানে আনা হবে, এই টিবিএম গুলো দিল্লি এবং দুর্গার থেকে, যেটা খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত টানেল বানাচ্ছে মেট্রোর জন্য, পার্পেল লাইনের জন্য, তার চেয়ে বেশি শক্তিশালী টানেল এখানে আনা হবে। এবং এই টানেল দিয়ে তৈরি করা হবে টুইন টানেল, অর্থাৎ পাশাপাশি দুটো আলাদা সুড়ঙ্গ, একটা দিয়ে গাড়ি যাবে, অন্যটা দিয়ে আসবে। আর জল আটকানোর জন্য জোড়া মুখগুলোতে ব্যবহার করা হচ্ছে বিশেষ হাইড্রোফিলিক রাবার গ্যাসকেট। ভালো করে শুনবেন, জল যাতে না ঢুকতে পারে সেই জোড়াগুলোতে লাগানো হবে হাইড্রোফিলিক রাবার গ্যাসকেট, যা জলের ছোঁয়া পেলেই ফুলে ওঠে। অর্থাৎ এক ফোঁটা জলও ভিতরে ঢোকার কোনো চান্সই নেই। আর ভিতরে যাতে দম বন্ধ না হয় এই কারণে টানেলের ছাদে, মানে টানেলের একদম সিলিং এ লাগানো থাকবে জেট ফ্যান, বিশাল বড় বড়। এইবার এই প্রজেক্ট হয়ে গেলে বিদ্যাসাগর সেতুর উপর গাড়ির চাপ অর্ধেক হয়ে যাবে আর কলকাতা বন্দরে ব্যবসা বাণিজ্য পৌঁছে যাবে এক অন্য স্তরে। ভারতের বুকে তৈরি হতে চলেছে এক নতুন ইতিহাস। এই মেগা প্রজেক্টে নিয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় এটা 2026 সালের একদম আইকনিক প্রজেক্ট হতে চলেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান প্রতিক্রিয়া দিতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমি আজকে এই ভিডিওটার উপর 1000 লাইকের লক্ষ্য রেখেছি। আপনারা প্লিজ লাইক করুন, শেয়ার করে দিন। আর 1000 সাবস্ক্রাইবারও লক্ষ্য রেখেছি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন। এবং পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে তারা যাতে জানতে পারে যে আমাদের কলকাতায় তৈরি হতে চলেছে ইন্ডিয়ার মধ্যে প্রথম আন্ডার ওয়াটার রোড টানেল। জয় হিন্দ, বন্দে মাতারাম।